আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যানিল কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রাইস কুকারে আপনাদেরকে দেখিয়ে দেব বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। এর আগে আমি রাইস কুকারে অনেক কিছুই রান্না করে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করেছি। অনেকেই আমার ভিডিওটা দেখেছেন, আমি অনেক উৎসাহিত। যাই হোক, আমি আজকে যেটা রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রাইস কুকারে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। তো চলুন দেখে বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দেই আমি কি কি নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ মুরগির মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে বড় টুকরো রাখতে পারেন। তারপর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি মশলাগুলো। সাথে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা রাঁধুনি বিরিয়ানি মশলা 2 চা চামচ, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ নিয়েছি, 1 চামচ আপনারা চাইলে দিতে পারেন, এবং কি 1 চা চামচ নিয়েছি জিরে বাটা। জিরে বাটা যদি না থাকে তাহলে আপনারা জিরে গুঁড়োটা ব্যবহার করবেন। 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে কাঁচামরিচ আস্ত নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 4টে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা ব্যবহার না করলেও চলবে। যাই হোক, এরপর এই যে দেখতে পাচ্ছেন বাটিতে এগুলা নিয়ে নিয়েছি 4টে টমেটো সস। আপনারা কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় যে সসগুলো, ওগুলো ব্যবহার করতে পারবেন, ওগুলো বেশি ভালো হয়, কালারটা একটু ভালো আসে। কিন্তু আমি ওটা বেশিরভাগই অস্বাস্থ্যকর বলে আমি নিজেই সস তৈরি করে নিয়েছি। এবং নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাউল। তো চাউলগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেস্টে রেখে দিয়েছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। এই পাকে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ গাজর কুচিটা আমি এখন ব্যবহার করব না, চাউলের সাথে ব্যবহার করব। তা আমি চলুন রান্নাতে চলে যাই। প্রথমে আমি কুকারটা অন করে দেব। এটা না দিলেও চলবে, তবু আমি দিয়ে দিলাম আগে থেকেই। কুকারটা অন করার পর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা যদি কেউ জানতে চান তাহলে এখানে অবশ্যই তেল 1 কাপ পরিমাণ ব্যবহার করবেন। আমি নিজের আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এখান থেকে হাফটা যে পেঁয়াজ কুচি নিয়েছি, এখান থেকে হাফটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই দুটো পেঁয়াজ কুচি আমি এখন ভালোভাবে ভেজে একদম লাল লাল করে বাদামি কালার করে ভেজে তারপর উঠিয়ে নেব। রান্নার শেষে যখন বিরিয়ানির উপরে এটা ছিটিয়ে দেওয়ার জন্য আমি এটা তুলে নেব। অবশ্যই পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে মস্ত হয়ে যায়। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজাটা আলাদা করে তুলে নেব, তুলে আলাদা করে রেখে দেব। তো বন্ধুরা, আমি এই পর্যায়ে দিয়ে দিব মাংস ও মাংসের সাথে যত যে মশলাগুলো আছে সবগুলোই, এবং কি যে হাফটা পেঁয়াজ রেখেছিলাম ওইটা সহ একসঙ্গে সব কিছুই ঢেলে দেবো। মশলাগুলো দেওয়ার পর আমি এবার নেড়ে ছেড়ে নেবো ভালো করে। বিরিয়ানির সাথে আপনারা কিন্তু কেউ ভুলেও হলুদ ব্যবহার করবেন না। তো আমি প্রথম যখন রান্না করেছিলাম বিরিয়ানিটা তখন হলুদ ব্যবহার করে ফেলেছি এবং কালারটা একদমই সুন্দর আসে নাই। তো আপনারা কিন্তু হলুদটা ব্যবহার করবেন না, অনেকে ভুল করে হলুদটা ব্যবহার করে ফেলেন।
তো আমার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে। তো একটু পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখা ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন মাংসটা আমার প্রায় কষানো অনেকটাই হয়ে আসছে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই আমি, কেননা আমার কষানোর যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। আমি এখন দিয়ে দেব আগে থেকে 4টে আলু কেটে রেখেছি, যে এই আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আলুগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি আরো কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। আমি এখানে হাফ কাপ পরিমাণ তারপর পানি দিয়ে দিচ্ছি। আপনারা 1 কাপ পরিমাণও দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু আলুগুলো সিদ্ধ হতে হবে ভালো করে এবং মাংসটাও। তারপর আমি 3 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফ্রেন্ডস, যখন 3 মিনিট 4 মিনিট অপেক্ষা করার পর আমি এসেছি, দেখুন রান্নাটা কেমন হয়েছে। তো এখনো কিন্তু ঝোলঝোলই রয়েছে তরকারিটা। তো এটা অনেকের এখন তরকারির মতোই হয়ে গেছে। তো এটা এরপর আমি দিয়ে দিব গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। অনেকে সাইডে কিন্তু চালগুলো আলাদা করে করতে পারে, তো আমি করি নাই, আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। গাজর কুচিগুলো দিয়ে দিলাম। গাজর কুচিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব চালগুলো। আপনারা চাইলে কিন্তু এই চালগুলো আলাদা ব্যবহার করতে পারেন, আলাদাভাবে রান্না করে তারপর একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। আমি আলাদা করি না, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি একটা পাতিলে। চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলেই লিকুইড দুধ অথবা বাদাম বাটা এগুলো ব্যবহার করতে পারেন। আমি ওইসব কিছুই ব্যবহার করব না, আমি এমনিতেই রাখবো। তো আমি চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন একদম মশলার সাথে একদম মিশে গেছে। এ পর্যায়ে কিন্তু আপনারা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করবেন। আমি লিকুইড দুধ ব্যবহার করে নাই, আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করতেছি। তারপর আমি চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা অনেক ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করার এই পর্যায়ে কিন্তু আপনারা সস ব্যবহার করে নেবেন। সসটা ইউজ করার পর আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা যারা চালটা বেশি ব্যবহার করবেন তারা কিন্তু পানিটা আর একটু বাড়িয়ে দিবেন। আমি 1 কাপ ব্যবহার করছি, আপনারা কিন্তু 2 কাপ বা 2.5 কাপ পানি ব্যবহার করবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতেই হবে একটু পর পর। তো দেখুন আমার মিশানো প্রায় শেষ হয়ে গেছে।
কিন্তু আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন বিরিয়ানিটি। তো আর একটু এখনো হয় নাই, চালটা বরাবর সিদ্ধ হয় নাই, এখন প্রায় হয়ে এসেছে। তবু আমরা আরেকটু অপেক্ষা করবো। তো আমি আরো 1 মিনিট অপেক্ষা করার পর দেখুন নাড়াচাড়া দিয়ে বিরিয়ানিটা প্রায় কমপ্লিট করে নিলাম। আপনারা কিন্তু এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন কুকারটা অফ করে। আমি কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি এগুলো উপর দিয়ে দিব সবগুলোই। তো ফ্রেন্ডস, এ ছিল আজকের ভিডিও। আমি আপনাদেরকে বিরিয়ানিগুলো নামিয়ে দেখিয়ে দিলাম সুন্দরভাবে। তো এ ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আরো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।